আসসালামু আলাইকুম, রূপক দা ছোটো ব্লগার থেকে। এটা হচ্ছে যে আমাদের কেপিএমের ইঞ্জিনিয়ার কলোনি। এই কলোনিটা অনেক পুরনো। এখন পুরনো হইতে হইতে এত পুরনো হয়ে গেছে যে এখানে এখন আর মানুষ থাকে না। এখানে মানুষগুলো আগে থাকতো, এখন আর থাকে না। এখন সব ঘর খালি। হ্যাঁ, কি সুন্দর সুন্দর রুম, কি সুন্দর সুন্দর বাসা, আর সব খালি। দেখেন কত সুন্দর, কত গাছ, কত ফল ফ্রুটের গাছ, বাঁশ গাছ, এই আতাফল গাছ, বড়ি গাছ, লেবু গাছ, আম গাছ, সব গাছ এখানে, পেয়ারা গাছ। দেখেন সব গাছ এখানে, কিন্তু মানুষ থাকে না। পুরো বাড়িটা এখানে সব ঘর ছিল। এখানে দেখতেছি যে এখানে সবগুলো ঘর ছিল, এগুলো সব ঘর। ওই আসলে ঝড় তুফানের সময় হঠাৎ কোথাও মনে করেন গাছ পড়ে গেলে, এই যেমন এটা ছিল একটা ঘর। এই যে এটার মধ্যে বড় গাছ পড়ার কারণে পুরো ঘরটা নষ্ট হয়ে গেছে, এখন এখানে কেউ থাকে না। এটা হচ্ছে আরেকটা ঘর, এখানেও মানুষ থাকে না। এই পুরো এরিয়াটা জুড়ে সব বাসা ছিল, কিন্তু এখন নাই। এইগুলো সব ঘর, এখন কিছু থাকে না। এই দেখেন, এটার এলাকাটা পাহারা দেওয়ার জন্য কুকুরও আছে। এটা হচ্ছে মসজিদ। এই যে লাল একটু দেখতেছেন যে, এটা হচ্ছে মসজিদ। এই কুকুরটাও যা করতেছে। এখানে এগুলো ঘর, কিন্তু ঘরগুলোতে এখন মানুষ টানুষ থাকে না। কারণ মসজিদটা একটু ঘুরে আসি, কম মানুষ থাকে এখানে, একদম কমই মানুষ থাকে। হ্যাঁ, গাছের মধ্যে ফল আছে, কিন্তু খাওয়ার জন্য মানুষ নেই। যে কষ্ট। এটা হচ্ছে যে মসজিদ। এটা হচ্ছে মসজিদেরও পুরো অবস্থা খারাপ। এটা হচ্ছে যে এখানে যেটা দেখতেছি, দেখেন, এটা হচ্ছে পানির পাম্প। এখান থেকে আমাদের কেপিএমে পানি যায়, পুরো এরিয়াটা এখানে হচ্ছে পানির পাম্প। পানির পাম্প। যদি কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, যদি বলেন এখানে ঘুরতে আসবেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করিয়েন। আমাদের এলাকা পুরো কেপিএম আপনাদের ঘুরাবো। ওইদিকে যাওয়ার সময় একটা পাম্প আছে, এখান দিয়ে তো রাস্তা, এখানে তো মনে রাস্তাটা ব্লক করে দিচ্ছে, এখান থেকে যাওয়া। ওখান দিয়েও কিন্তু বাসা আছে, এই পাহাড়ের উপরেও কিন্তু বাসা আছে। গাছের মধ্যে আম আছে, কিন্তু মাগার খাওয়ার জন্য মানুষ নেই। পুরো এখন পুরো নিস্তব্ধ হয়ে গেছে। ওই দেখেন কত দেখা যেতেছে, একটু দেখা যেতেছে নাকি চাপসা, সমস্যা নেই। শুধু মানে খাওয়ার মানুষ নেই। ফল আছে, গাছে ফল, কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল আছে, মাগার খাওয়ার মানুষ নেই। এটা হচ্ছে বাসা। কচিত বলছি না, 2 থেকে 3টা ফ্যামিলি আছে এখানে। তাও ওনারা কেমনে থাকে জানি না, ওরা কেমনে থাকে জানি না, মানুষ একদম কম। এগুলো শিকারি কুকুর তো কিছু হবে। এটা হচ্ছে যে পুরো এলাকার অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। এতে ভালো আছেন? ভালো আছেন? আপনার এখানে কয় ফ্যামিলি আছেন এখন? এখানে কয় ফ্যামিলি আছে? শুধু এক পুরো এতে আপনারা একা? আর কেউ নাই, মানুষ সব চলে গেছে। তো কারেন্ট আছে এখানে? কারেন্ট নেই, কিচ্ছু নেই, কিছু নেই। কেমনে থাকেন আপনার এখানে? ওরে কষ্ট রে। কেপিএমের যে অবস্থা এখন, এখানে তো আগে কারণ পানি ছিল, এখন তো কারেন্টও নেই, পানিও নেই, গ্যাসও নেই।
দেখছেন ভাই, পুরো এলাকাতে একটা ফ্যামিলি আছে, তাও কারেন্ট নাই, পানি, মানুষটা থাকে কেমনে? একটা মানুষের বাঁচতে হলে তো কারেন্ট দরকার, পানি দরকার, গ্যাস দরকার। তো এখন ওনাদের তাও নেই, এখন তাও নেই। দেখছেন যে অবস্থা, খাওয়ার পানি কেমনে? আমি ভাবতেছি ওনারা খাওয়ার পানিটা কীভাবে আনে। খাওয়ার পানি তো কোনো জায়গায় দেখতেছি না আমি। এটা দেখেন, পুরো বাড়িটা, পুরো ঘরটা পুরো শেষ। মানুষ যে খায় কীভাবে? এই যে দেখছেন, সব ভাঙাচোরা, সব ভাঙাচোরা এখানে। মানুষগুলো খায় কীভাবে এখানে? গাছের মধ্যে ফল। যে অবস্থা বাড়িগুলো দেখেন, এসব ভাঙাচোরা ঘরের মধ্যে মানুষ নেই। ওনারা মনে হয় অনেক কষ্টে আছে, কারণ কারেন্ট নাই। একটু কথা বলি, যে কারেন্ট না থাকলে ঠিক আছে, কারেন্ট নাই আছে গরমকালে, এখন কারেন্ট নেই, কিছু কারেন্ট নেই। ওনাদের তো ইয়ে দরকার, পানি দরকার। ওরা কষ্ট করে এখান থেকে সোজা নদীতে যায়, আবার নদীতে আমার অনেক বড় সিঁড়ি, সিঁড়িটা ইয়ে করে আবার কষ্ট। আর একটা বুড়া অনেক মুরব্বী মানুষ, ওনার ছেলে মেয়ে আছে নাকি জানি না, কিন্তু উনি একলা এত কষ্ট করে পানিগুলো আনে। কষ্ট না? এত কষ্টে, এত কষ্টে মানুষ কীভাবে থাকে আমি সেটা বুঝতেছি না। তো আমরা দেখবো, দেখ কী করা যায়, একটু দেখবো। আমি বলবো, মানে আমার আঙ্কেল আছে, উনি পারমিশনিক, ওনাকে বলবো ওরা নতুন একটা বাসা নিলে হয়তো। ওনারা যদি আমাদের এসপিপি হইতো, নাহলে বারবনি হইতো, বা কোনো একটাতে এদের বাসা নিলে ওনাদের জন্য ভালো হইতো। কারণ যে অবস্থা দেখতেছি, ওনাদের তো পানি নেই, কারেন্ট নেই, অনেক কষ্ট এখানে। এটা পুরোটা কিন্তু একটা বাসা ছিল আমার এখানে, আমার আন্টির একটা থাকতো, ওনারা বলে এখন থাকে না। এইটা পুরো এসে একটা বাসা ছিল, এটাও বাসা, কিন্তু এখন মানুষ নেই। যে অবস্থা এলাকাটা, মানে না আসলে জানতাম না এতদিন। আমি কিন্তু আজকে মনে হয় 2 থেকে 3 বছর পর এখানে আসছি, আসি না তো। এখানে এখানে আসা কম হয়, আমরা আসলে এখান থেকে জেরিঘাট চলে যাই, এখানে বসে আড্ডা দিই। এখানে আসি না, আজকে হঠাৎ করে আসলাম, কষ্টটাও বুঝলাম। তবুও দেখা যাক কী করা যায়। সব পরিত্যক্ত হয়ে আছে, কোনো কোনো নেই এখানে, সব পরিত্যক্ত। মানুষ নেই, মানুষ থাকলে না, যে জায়গায় মানুষ আছে ওই জায়গাটা ঠিক আছে। মানে এখানে মানুষ নাই, কারণ ওখানে এখানে কোনো কাজ চলতেছে না, কোনো কিছু চলতেছে না, মানুষের হায় কষ্ট। তো চলেন আমরা এখন যাই, ওনারা কোথা থেকে পানিটা সংগ্রহ করে আর পানিটা কেমন একটু দেখে আসি, চলেন। দেখেন রাস্তাটা কত বড় হতে পারে। উনি একজন অনেক বয়স্ক একজন মানুষ, উনি একটা পানির পাত্র নিল, ওনার আছে। আমাদের নিজেদের কষ্ট হয়েছে, মানে আর যাওয়ার সময় হয়তো এত কষ্ট নাই, কারণ একটু ঢালু, এত কষ্ট নাই। আসার সময় ওনার হাতে যে পানির ইয়েটা থাকবে, ওনার কত কষ্ট হয়। রাস্তায় কম, ওই যে ওখান থেকে ঘুরে আসছি আমরা, এখন আসছি আমরা এখানে। এবার কত বড় সিঁড়ি, মানুষের পানি নেই কীভাবে? পানির সব কষ্ট, পানির কষ্ট, এই পানিগুলো নেই কীভাবে? পানি নেওয়ার কোনো সুবিধা আছে এখানে? এখানে সুবিধা থাকতো, পানি নেওয়ার সুবিধা থাকতো, তাহলে বলে পানি নেওয়ার সুবিধা আছে। পানি নেওয়ার তো সুবিধা নেই। দেখেন সিঁড়িটা কি কম, পানি নেওয়ার সুবিধাও নেই।